ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে আর প্রশাসনের নগ্ন হস্তক্ষেপে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এমন পরিস্থিতিতে উত্তরণে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক বলয়ের বাইরে এসে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। বিপন্ন মানবাধিকার উত্তরণে করণীয় শীর্ষক এসএটিভির রাউন্ড টেবিল আলোচনায় বিশিষ্টজনেরা এমন অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, ভিন্নমত দমনে বিগত সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একের পর এক মানবাধিকার লঙ্ঘন করেছে। তাশরিক সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 2011 সালে যিনি রাজধানীর গুলশানে এসএটিভি ভবনে আয়োজিত এসএটিভি রাউন্ড টেবিলের এবারের প্রতিপাদ্য বিপন্ন মানবাধিকার উত্তরণে করণীয়। রোবায়েত ফেরদৌসের উপস্থাপনায় এবারের রাউন্ড টেবিল উৎসর্গ করা হয় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হতাহতদের প্রতি। আজকের এই পুরো আলোচনাটি আমরা উৎসর্গ করছি মাইলস্টোন দুর্ঘটনায় যারা নিহত এবং আহত হয়েছেন। সরাসরি সম্প্রচারিত আলোচনায় যোগ দিয়ে বিশিষ্টজনরা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে মানবাধিকার বিপন্ন হয়। ভিন্ন মত দমনে ব্যবহার করা হয় পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে। শেখ হাসিনা সরকারের সময় গুম, হত্যা, তারপরে খুন করা, তারপরে যে বিচার বহির্ভূত হত্যা করা, একই সঙ্গে আবার বিচারহীনতা সংস্কৃতি দেখেছি, বিচার লয়ের উপরে প্রভাব খাটানো দেখেছি। আমরা ধরেন ইদানিং যেটা দেখতে পাচ্ছি সেটা রেপের ঘটনা প্রচুর পরিমাণ বেড়ে গেছে। জবাবদিহিতা, আসল গণতন্ত্র কোনো কিছুই আমাদের এখানে নাই। এইগুলো ঘটে কেন? যারা আসছে তারা এই একই সিস্টেমে চলছে। 233 জন রাজনৈতিক সহিংসতায় বিগত 11 মাসে হত্যাকাণ্ড হয়েছে, নিহত হয়েছে। এই শব্দগুলো ব্যবহার করাটা ঠিক হবে না। তো আমি মনে করি যে যারা 5ই আগস্টের পরে ক্ষমতায় এসেছেন তারা যদি মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতা রক্ষা করেন এবং বিচার নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু বেসিক্যালি এই ধরনের অপরাধগুলো কন্টিনিউশন অফ ক্রাইম। সীমান্ত পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কথা বলেন আলোচকরা। জঙ্গি সংগঠন জেএমবি প্রতিবেশী দেশ ভারতের পরিকল্পনার দৃশ্যায়ন হয় বলেও দাবি করেন তারা। জেএমবি ছিল ভারতের সৃষ্টি, এক্সপ্লোসিভগুলি ছিল ভারতের, লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। কোনো মিডিয়া এটা প্রকাশ্যে আনে নাই। আমাকে তখন বলা হয় রয়ের সাথে কাজ করতে 111-এ এই লাঠি লগি বইটার যে ঘটনাটা ঘটে, তারপর পরে আসলো আপনি দেখেন 111, সব পরিকল্পিত ভারতের। 0.1% জেনারেল জড়িত, বাকি সমগ্র সেনাবাহিনী দেশের সাথে। রাজনীতি যদি ভালো হয় ভাই, সন্ত্রাসী সৃষ্টি হবে না, আর সন্ত্রাসী সৃষ্টি না হলে এই ক্রসফায়ারও আসবে না, মানবাধিকার ক্ষুণ্ণ হবে না। রাজনৈতিক ট্যাগ ও দলীয় দৃষ্টিভঙ্গি থেকে পুলিশ ও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার কারণে মানবাধিকার লঙ্ঘন বৃদ্ধি পায় বলে মত দেন বিশিষ্টজনেরা। জুলাই আগস্ট বিপ্লবের পরও পুলিশের আচরণ, দৃষ্টিভঙ্গি ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়নি বলেও জানান তারা। আমরা ধরেই নিচ্ছি যে মানবাধিকার অলরেডি বিপন্ন হয়ে গেছে। সবাই সব কিছু জানায়, যারই ফলশ্রুতিতে 36শে আগস্ট জুলাইয়ের সৃষ্টি। এটা পুলিশ কিন্তু একা নিজে নিজে সৃষ্টি করেনি, পুলিশকে এটা করার সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশ ডিপার্টমেন্ট বলেন, এটা ভেঙে বিভিন্ন বাহিনী তারা তৈরি করা হয়েছে ভিন্নমত দমনের জন্য। শেখ হাসিনার ভিন্নমত দমনের জন্য এগুলি করা। এগুলিকে আবার পুনরায় আগের মতো নিয়ে যেতে হবে। সব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, ভোট দিবে, কেউ না কেউ সদস্য থাকবে, কিন্তু প্রশাসন হতে হবে নিরপেক্ষ। বিগত 16 বছরে আমরা যেটা সহ্য করেছি, সবসময় ভিন্নমত দমনের জন্য বা টকশোতে অমুক লোক আনা যাবে না, সাংবাদিক অমুককে রাখা যাবে না, নিয়মিত ফোন পেতাম। বাংলাদেশে সেনাবাহিনী, র্যাব বলেন, পুলিশ বলেন, কেউর দ্বারাই মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কাজ হওয়া উচিত না। পুলিশ সহ প্রতিটি বাহিনী এবং প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ, অর্থ লেনদেন বন্ধ করা এবং নিরপেক্ষভাবে তাদের কাজের পরিবেশ সৃষ্টি হলে দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটবে বলে মত দেন আলোচকরা। যেই দল রাষ্ট্র পরিচালনা করে সেই দলেরই মুখপাত্র হিসেবে কাজ করে, যার জন্য আমাদের প্রশাসন বলেন, তার পুলিশ বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবাই কিন্তু বিতর্কিত হয়েছে। এই বিতর্কিত থেকে মুক্তি হওয়ার জন্য তাদেরকে আগের মতো সিস্টেমে ফেরত যেতে হবে এবং সেনাবাহিনী, বিডিআর এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা সকল থেকে রাজনীতি দূর করতে হবে। প্রশাসনে যারা নিয়োগ পাবে তারা অর্থের বিনিময়ে নিয়োগ পাওয়া যাবেন, পোস্টিং অর্থের বিনিময়ে নয়। তাইলে আমরা মনে হয় যে এটার একটা সুফল আমাদের মধ্যে আসবে। তাশরিক সঞ্চয়, এসএটিভি, ঢাকা।